1 মে, মানে শুক্রবার হচ্ছে। আর আজ এখন হচ্ছে কী বলে বৃহস্পতিবার বিকেল। তো আজকেই আমরা চলে যাচ্ছি আমার পিসির বাড়ি লালবাগ। তো লালবাগ মানে কালকে আমরা মুর্শিদাবাদ স্টেশন থেকে নৈহাটি ট্রেন ধরে নৈহাটি যাবো। তো আজকে যাচ্ছি আমরা পিসির বাড়ি। পিসির বাড়িতে গিয়ে এখন আমরা যাবো ডাহাপাড়া ধাম, যেখানে অনেক বড় একটা মেলা হচ্ছে। তো তোমাদেরকে দেখাই, চলো কী কী করি আজ। বাড়ি থেকে আমরা ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, হ্যাঁ, কারণ আমাদের প্যাকিংয়ে অনেক প্রবলেম হচ্ছিলো, কারণ টাইমের মতো কমপ্লিট করতে পারছিলাম না। তো এখন আমরা স্টেশন থেকে ব্লগটা কমপ্লিট করছি, কারণ এখানে এসে আমাদের কাছে এখন 20 মিনিট টাইম আছে, কারণ ট্রেন আসতে এখনও 20 মিনিট টাইম। এটা হলো খাগড়াঘাট স্টেশন, যেখানে এখন ট্রেন আসতে অনেক দেরি। সবাই ট্রেনের জন্য দাঁড়িয়ে আছে। ওই ধারটা সব থেকে বেশি ভিড়, এধারে বেশি খুব একটা বেশি ভিড় নেই। এটা অন্য একটা ট্রেন। এই যে এত ভিড় এই ট্রেনটার জন্য, এই ট্রেনটা চলে গেলে সব ভিড় শেষ, আর ভিড়ই থাকবে না। ভিড় দেখে ট্রেনে চাপতে ইচ্ছে করছে না। অবশ্য এটা আমাদের ট্রেন নয়। চলে গেল তো গোটা স্টেশন ফাঁকা, আর এদিকে আমাদের ট্রেন ঢুকছে আর ব্লক করা যাবে না। ট্রেনে উঠে এবার করবো। রুকে যাও আর যেও না, রুকে যাও, আমাদেরকে নিয়ে নাও। যা কামড়াই তো শেষ হয়ে গেল। ট্রেনে উঠে যা, ওখানে দুজনে মিলে মাত্র বড়ি মারছি। আমার বাবা হিরো সাজার চেষ্টা করছে বুড়ো বয়সে, আর আমার বোন বলছে বাবা তোমার বয়স হয়ে গিয়েছে। মানে আর কি, বাবা যদি উল্টে পড়েও আমার বোন আর কি চেপে ধরে নেবে। আর এখানে আমার মা এমনভাবে বসে আছে যেন আমার মায়ের 4টে ব্রেকআপ হয়ে গিয়েছে। মা খুব দুঃখের বলতে আছে। কেন ধরে আছে? ফাঁকা ট্রেন পেলে যা হয় আর কি, যা খুশিতে করা যায়। এখানে আমার পিসির বাড়ি দেখা যাচ্ছে। এটা হলো আমার পিসির বাড়ি। থেমে যাও। টোটো ভাড়ার থেকেও কম ভাড়ায় চলে এলাম, অনেকটা দূরের রাস্তা। মানে এতটা যদি টোটোতে আসতাম তাহলে বোধহয় 25 টাকা করে লাগতো। বল, মানে ট্রেনে মনে হলো যে বসলাম আর উঠলাম, মানে বসারও সময় পাইনি। ব্যাগগুলোকে নামাতে, মানে ব্যাগগুলোকে তুলতেই সময় শেষ। নামো আবার। আপনারা কোথায় যাবেন? আমরা টোটো থেকে পড়েছি, নেমে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি পিসির বাড়িতে। তো এখন আমরা একটু রেস্ট নেবো, তারপর আবার যাবো আমরা আজকে ডাহাপাড়ার ধাম। ওখানে একটা বিশাল মেলা হচ্ছে। বাজে রাত্রি 8:30, আর এখন যাবো আমরা মেলা। মানে 8:38, হ্যাঁ 8:30 পেরিয়ে গিয়েছে। মানে এটা হয়তো তোমাদের কাছে কোনো ব্যাপার না, 8:30 শুনতে বেলা, কিন্তু আমাদের কাছে এটা মাঝরাত। মানে এতক্ষণে আমরা রাতের ডিনার তো কমপ্লিট করেই ফেলি। হ্যাঁ, এখন ঘর থেকে বেরোচ্ছি, মানে বিশাল ব্যাপার। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, আর এত বৃষ্টি হচ্ছে যে আমাদের খুব ঠান্ডাও লেগে গেছে। চলো আমরা এখন মেলা যাচ্ছি। মেলা, এই আমার বৌদি আর মা, আর এদিকে আমরা। আরে তো কাঁপতে লেগেছে এখন থেকে। গানটা শুনি দে। দেখো ডাহাপাড়ার ধামে চূড়া আমরা দেখতে পাচ্ছি, আর ওটা হচ্ছে নাগরদোল্লা গোলপাড়া। এটা নাগরদোল্লা, আর এটা হচ্ছে চূড়া মন্দিরের। আর প্রচন্ড বৃষ্টি, কাদা, এর মধ্যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। মেলাতে কাঠের জিনিসও পাওয়া যাচ্ছে। এবার আমরা ফুচকা খাবো। वो देखो पिज्जा, वो देखो मेरा को खाजा। এবার আমাদেরকে বাড়ি যেতে হবে। বাপস আগে এবার আমরা রাতের খাওয়া দাওয়া করে এক্ষুনি শুয়ে পড়বো, কারণ আমাদেরকে 2:30-2:30টার সময় ঘুম থেকে উঠতে হবে। বাস যখন রাত্রি 3টে, এবার আমরা সবাই রেডি হব এক এক করে, তারপরে বেরোবো। কারণ খুব তাড়াতাড়ি ট্রেন আমাদের। আমরা 4টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাবো, কারণ খুব তাড়াতাড়ি ট্রেন রয়েছে। তো
চলো আমরা বেরিয়ে গিয়েছি এখন, মোটামুটি ভোরের আলো হালকা হালকা ফুটতে লেগেছে আর আমরা অনেক দেরি হয়ে গিয়েছে, আমাদের অনেক দেরি হয়ে গেছে। আমরা ট্রেনটা পাবো কিনা তাও জানি না, কারণ ট্রেনটা না পেলে আবার 1 ঘন্টা লেট। 1 ঘন্টা লেট মানে আজকের দিনে বিশাল ব্যাপার, কারণ আজকে হলো বুদ্ধ পূর্ণিমা, আজকে প্রচুর ভিড়। তারপর আবার মে দিবস রয়েছে, মানে ছুটির দিন, প্রচুর ভিড় হবে। 45-এর ট্রেন আর 45-ই বাজছে। হ্যাঁ 4:45। আমরা কি করবো কে জানি, এখন ওভারব্রিজে ট্রেন এখন আসেনি অবশ্য, কি জানি টিকিটও কাটাইনি এখনো, দাদা টিকিট কাটছে, কি হবে ভগবান জানে। আর আমরা ঠিক টাইমে পৌঁছে গিয়েছি আর ট্রেনও আসেনি। বাহ, এই 2-1 মিনিট ট্রেনটা লেট করে বলে আমাদের মতো প্যাসেঞ্জারগুলো ধরতে পারে। গুড মর্নিং। বাড়িতে রেডি হওয়ার টাইম পাইনি। তুমি চিরুনা নিয়ে আইছো? তাছাড়াই নিতে চুল জট লেগেছে। এই গল্পটা আমি করলাম, গল্প আপনি শুরু করলেন। তুমি ওকে বললে যে ট্রেনে গিয়ে আসবে, তারপর ট্রেন আস্তে আস্তে দিনের আলো ফুটে গেল। দিল চুরা লিপস্টিকে চেঞ্জ করা তো আরো ভিড় হতো। ট্রেনটা পাবো না করে ফাইনালি চেপে পড়লাম। ট্রেনটা 5 মিনিট লেট করেছে বলে ঢুকতে পেরেছি। দেখো বন্দে ভারত যাচ্ছে, বন্দে ভারত নতুন একটা নতুন শীতকাতুরে মানুষ। এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে আমার অন্যটা নিয়ে নিয়েছে কেড়ে, তারপর আবার এটাকে বলছে যে চিপে ধরতে, তারপর ঠান্ডা না লাগে। শীতকাতুরে নয়, আমি শীতকাতুরে নয়। তো তুই দেখ একবার এখানে কি আছে। না আমার আসছে, ও মানে আসছে, রাস্তায় আছে, ট্রেনে আসছে। ট্রেন লেট হয়ে গিয়েছে, ট্রেন লেট 8 ঘন্টা লেট। আমরা অলরেডি ট্রেন লেট, এই ট্রেনটা লেট না। কাটোয়া স্টেশনে নেমে পড়েছি আর এবার আমরা যাবো ব্যান্ডেল, ওখান থেকে মেহারি। আমাদের মুর্শিদাবাদ স্টেশন থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা ওইদিকে যাইনি, এই দিকটা দিয়ে যাচ্ছি, কারণ এদিকে নাকি ভিড়টা একটু কম হয়, ওইদিকে তুলে নেয়, ওদিকে প্রচন্ড ভিড় হয়। আর এই তো দেখো তোমার ঠান্ডা লাগছে? তোমার ঠান্ডা লাগছে? হাতটা এরকম হয়ে গেছে। ওকে ফুল স্লিভ জামা পরে দিলাম গো, ভিতরে অলি করে দিতে হতো। রাত 3টে ওঠার ফল, ঘুমিয়ে পড়ো কোনো ব্যাপার না। আমরা এখন নেমে গেছি ব্যান্ডেল জাংশনে, আর এখান থেকে যাবো নৈহাটি। চলো চলে যাবো। ওরে বাবা রে, লাইন, আমি এমন লাইন কোনোদিন দাঁড়াইনি। যাচ্ছি, লাইনের কোনো শেষ নেই, হেঁটেই চলেছি, লাইন আর পুরোই না। কোথায় দাঁড়াবো আর কখনই বা শেষ হবে লাইন। লাইনের শেষ খুঁজে পাচ্ছি না আমি। লাইনে দাঁড়িয়ে হাঁটা সেটা আলাদা ব্যাপার, লাইনের শেষটাই তো পাচ্ছি না। অবশেষে আমরা লাইনের শেষ খুঁজে পেয়েছি আর আমরাও লাইনে দাঁড়িয়েছি। অনেক দূর লাইন, অনেক দূর, জানি না কটা বাজবে পুজো দিতে, আদৌ টাইমের মধ্যে পুজো দিতে পারবো কিনা তারও কোনো ঠিক নেই। আজকে বিকেলের আগে কোনো গল্প নেই, বিকেল হবে যা লাইন পড়েছে, দেখা যাক সন্ধ্যেও লেগে যেতে পারে, কোনো গ্যারান্টি নাই। চলো আজ সারাদিন লাইন দেবো, যা হবে হোক। দেখেছি উট পাখি রুমা চার বারাস কি কেন দে তো ভিডিওটা দে। কেমন লাগছে লাইনে দাঁড়িয়ে? হু লাগছে আমার বাবার, হু ভালো লাগছে, বড় মাকে দেখতে পাবো, একটা বিরাট। আর যে 4-5 ঘন্টা লাইনে দাঁড়াতে হতে পারে সেটা। হ্যাঁ, তো ভক্তি বেশি হবে, কষ্ট করে দেখাটাই ভক্তি বেশি। সত্যি বলতে এখনো পর্যন্ত কোনো রকম কষ্ট হয়নি, কোনো রকম কষ্ট হয়নি। আমার বাবার অবস্থা খারাপ। না 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 না, সুযোগ যখন আছে, হ্যাঁ বসার সুযোগ যখন আছে। আমার বাবা বসছে আর লাইনে করছে 1 ঘন্টা পর, কিন্তু লাইনটা চলছে, থেমে নেই।
ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে বসে বসে ফোন দেখছে। মানুষ সব পারে, মানুষ ঠাকুরকেও চাললো না, নিজে ওইভাবে ফোন দেখে, ঠাকুর ওইভাবে ফোন দেখছে। মানে হলেই হলো একটা। মন্দিরের ভেতরে আবার লাইন হবে কিনা জানি না, কিন্তু মন্দিরের বাইরে এখনো পর্যন্ত এতদূর আসতে পেরেছি। মন্দিরের লাইন, ওই তো বড় মা, ওই যে বড় মা। এবার এখানে আমাদেরকে জিলাপির মতন জিলাপি প্যাঁচ হয়ে ঘুরতে হবে, গোল গোল করে চারকোনা হয়ে ঘুরতে হবে এবার। এগুলো হচ্ছে পুজোর ধূপকাঠি, আলতা, সিঁদুর, এসব গোটাটা গোটাটা। অবশেষে সব কিছু শেষ করে হলো। দেখা কেমন লাগছে বলো? ভালো, বাস ভালো, ইচ্ছা পূর্ণ, অনেক দিনের ইচ্ছা। এবার কিছু খাবার খেতে হবে। আমরা দাঁড়িয়েছিলাম মোটামুটি 11টা করে লাইনে, মানে একদম লাস্ট গিয়ে। আমাদের এখন পুজো হচ্ছে, এখন বাজছে 1:10। আজকে আমার আর মায়ের পূর্ণিমাতে ভাত খেতে পারবো না, তারপরে কচুরি খাবো, নিরামিষ কচুরি খাচ্ছি। আমরা কচুরি খাচ্ছি পূর্ণিমা। খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছু কেনাকাটা করে নিয়েছি, এবার যাচ্ছি স্টেশন। এবার আমরা বাড়ি যাব, আবার আসা হবে অন্য কোনো একদিন। আজকের মতন বাড়ি যাই। ফুচকা খেলাম, দারুণ টেস্ট, মানে এদিকার ফুচকাগুলো একটা অন্যরকমই টেস্ট হয়। দামও ভাই একটু বেশি নেয়, মানে আমাদের এদিকার থেকে অনেক বেশি নেয় দাম। এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি। আমাদের ট্রেন মোটামুটি 3টে কততে, দেখা যাক। একবারে এনার্জি নেই অবস্থা। আমরা এখন লেডিস কম্পার্টমেন্টে উঠবো, মেয়ে হলো, আর বাবারা কোনো একটা কম্পার্টমেন্টে যাবে, বাবার দাদা। ये ट्रेन काफलापाड़ा स्टेशन पर पहुंच रही है। আমরা বহরমপুর স্টেশন, তারপর যদি বাড়ি যেতাম তাহলে বহরমপুরে নামতাম, কিন্তু বাড়ি যাবো না, পিসির বাড়ি যাবো, তাই মুর্শিদাবাদ স্টেশনে নামবো। অবশেষে আমরা নেমে গেছি মুর্শিদাবাদ স্টেশনে। ট্রেনে এত ভিড়, এত ভিড়, আর লাস্ট টাইমে লেডিস কম্পার্টমেন্টে ঝগড়া করে এসেছি। কেমন লাগলো? আচ্ছা, ঝগড়া করে এসেছি। এতদিন আমরা ফেসবুকে দেখতাম যে লেডিস কম্পার্টমেন্টে ঝগড়া, মানে কেন ওরা ঝগড়া করে, আমরা এগুলো ভাবতাম। এখন আমরা লেডিস কম্পার্টমেন্টে ঝগড়া করে চলে এসেছি। কেমন লাগছে মোদি ঝগড়া করে? ছোট লোক করলে ছোট লোক করতে শুনতেই হবে। এখনো আসবো, খেয়ে আসবে এরকম নাই, খাইয়েও আসবো, দিয়েও আসবো, আমাদেরকে খাওয়ালে আমরাও দেবো আর কি। বিনা দোষে বললে তাকে বিনা শুনতে হয়, শুনে আমরা আসবো। আমি একদম এখনো রাগ কমেনি। চলো এবার আমাদেরকে যেতে হবে লালবাগ। এখন আমাদের গঙ্গা পার হতে হবে। গঙ্গা পার হলে নৌকা লঞ্চ করে যাবো, তারপর ওখান থেকে আবার টোটো করে। নৌকা নেই, লঞ্চ হয়ে গেছে এখন। নৌকা নেই, নৌকা আছে, লঞ্চ আছে, লঞ্চও আছে, নৌকাও আছে। দেখা যাক কি পাওয়া যায়। ব্লগারটা খুব ভালো হয়েছে। হ্যাঁ, সব বলে দিচ্ছে, সব বলে দিচ্ছে আমাদেরকে, আমাকে। দেখা হবে আবার, বাই বাই। চলে এসেছি কোন ঘাটে। এখন আমাদের একটু নদী পার হতে হবে, লঞ্চে হোক বা নৌকাতে হোক, তাতেই হোক পার হতে হবে। দেখতে পাচ্ছেন এখানে নৌকা চেপে দিচ্ছি অলরেডি। দেখতে পাচ্ছেন আমরা পিসি বাড়ি চলে এসেছি। সেই রাত্রে হালকা হালকা অন্ধকারে বেরিয়েছিলাম, বাড়ি ঢুকছি তখন অন্ধকার। এটা অনেক টায়ার্ড আজকে। আজকের মতো এইটুকুই, বাই।